আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ মোটরস থেকে আমি নাবিল। আজকে অনেকদিন পর আমি গাড়ির ভিডিও নিয়ে আসছি, কারণ ঘন ঘন গাড়ির ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে ভালো ভালো কথা বের হয় না। আজকের ভিডিওটার মেন বিষয় হচ্ছে আমরা এখন খুবই কম প্রাইসে গাড়ি সেল করছি এবং কি কি গাড়ি আমাদের শোরুমে রেডি আছে সেই বিষয় নিয়ে, এবং পাশাপাশি আপনারা চাইলে গাড়ি অর্ডার করেও নিতে পারবেন প্রি অর্ডার থেকে, এবং চাইলে আমাদের শোরুমে ভিজিট করে স্টক থেকেও নিতে পারবেন। সো আশা করি সাথে থাকবেন, গাড়িগুলো দেখাবো। সো যেটা বলছিলাম যে আমি আপনাদেরকে যে গাড়িগুলো আছে সেগুলো দেখাবো, আর প্রাইসটা একটু কাইন্ডলি কষ্ট করে আমাদেরকে ফোন দিবেন অথবা একটু মেসেজ দিবেন, কারণ আজকে যদি আমি ভিডিওটা করি 2 সপ্তাহ পর দেখা যাচ্ছে এই গাড়িগুলো থাকবে না, তখন এই গাড়িগুলোর প্রাইসের সাথে ওই গাড়িগুলোর প্রাইস কিন্তু মিলবে না, তখন একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। সো আমাদের কাছে প্রিমিয়াম আছে, তিনটা মডেলের, 19, 20, 21 পার কালারের একটা প্রিমিয়াম আছে, এরপর রেড ওয়াইনের একটা প্রিমিয়াম আছে, এখানে মিকা ব্লু কালারের একটা প্রিমিয়াম আছে। সো এই তিনটা প্রিমিয়ামই কিন্তু একেবারে সিরিয়ালে, পার্ল কালারটা 19-এর, রেড ওয়াইনটা যদি দেখাই এটা 20-এর, আর মিকা ব্লুটা যদি দেখাই এটা হচ্ছে 21-এর। সো 19-এর যেটা পার্ল কালার সেটার প্রাইস 40 লাখ টাকা, এটার প্রাইস 46 লাখ টাকা, আর 20-এরটার প্রাইস হচ্ছে 45 লাখ টাকা, 21-এরটার প্রাইস 45 লাখ টাকা। সো 20-এর থেকে 21-এর প্রাইস কম হওয়ার রিজন হচ্ছে এই গাড়িটার মাইলেজ অনেক বেশি। কত মাইলেজ সেগুলো আমরা ডেসক্রিপশনে সবকিছু লিখে দেবো, তারপরে একটু দেখি গাড়ির ভিতর থেকে দেখা যায় কি। 1,97,000 কিলোমিটার এই গাড়িটার মাইলেজ। আমরা যদি তো দেখি, তো এই হচ্ছে এই গাড়িটার মাইলেজ। তবে আমি এটাকে একদম জেনুইন বলবো না, কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে একটু গাড়ির মাইলেজ কম করে রাখা, সেই জন্যই কম করে রাখা, যেটা বাস্তব কথা। এবার একটু ভিতরের দিকে আসি, এখানে একটা মিকা ব্লু কালারের নন হাইব্রিড এক্সইউ আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর প্রিমিয়াম যেগুলো দেখাইছি তিনটা গাড়ি কিন্তু বেজ ইন্টেরিয়র, গাড়ির কিন্তু অভাব নেই, যে কোনো গাড়ি চান আমাদের স্টকে যতটুকু রাখা পসিবল রেখেছি। এছাড়াও আদার্স যে গাড়িগুলো আমাদের কোর্টে আছে, জাপান শিপে আছে, সবকিছু মিলায় কিন্তু প্রত্যেকটা গাড়িরই 4-5টা করে ইউনিট আছে। এরপর যদি আমরা দেখাই, এটা হচ্ছে নন হাইব্রিড নোয়া, এটা একটা ইউনিক গাড়ি, টোটালি মডিফাই করা একটা গাড়ি। আপনি দেখেন একেবারে লো প্রোফাইল টায়ার কিন্তু এখানে ইউজ করেছে, ডিএডি এই কোম্পানির রিম ইউজ করেছে এখানে, যেটা আমরা ক্রাউনে দেখি এই চাকাগুলো, এবং চাকার উপরে কিন্তু একটা নিকেল বিট দেওয়া, একদম ডিফারেন্ট টাইপ একটা নোয়া গাড়ি, দেখতে সুন্দর লাগছে। এবং ভিতরে কিন্তু ফুল লেদার সিট। তো ভিতরে দেখাই ভিতরে কোনো পার্থক্য এসেছে কিনা। না, ভিতরে আপনার জাস্ট টিআরডি প্যাডেল ছাড়া আর কোনো কিছুই আমি পার্থক্য দেখছি না এই গাড়িতে। এবং ডোরগুলো কিন্তু পাওয়ার ডোর। আর একটা মজার বিষয় হচ্ছে এই গাড়িটা যেহেতু নন হাইব্রিড, তো নোয়া স্কোয়ার নন হাইব্রিড গাড়িগুলো কিন্তু এই সিটারও হয়, যেমন সামনে 2টা সিট, এখানে কিন্তু 3টা সিট। সো ক্যাপ্টেন সিটটা আমরা পাবো না এখানে, আর পিছনে 2টা সিট, এছাড়া কোনো পার্থক্য নাই অন্য অন্য গাড়ির সাথে। অফ করে রাখা আছে পাওয়ার ডোর, 2 ডোর পাওয়ার, এটা বুস্টার তো আছেই। সো এরপর এখানে বক্সি গাড়ি আছে, বক্সি দেখতে পারেন আপনারা, বক্সি নোয়া স্কোয়ার সবগুলো গাড়ি কিন্তু এখানে আছে। এটা হচ্ছে নোয়া নন হাইব্রিড সানরুফ সহ। তো যাদের সানরুফ সহ গাড়ি প্রয়োজন তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন। বাংলাদেশের ভিতরে সবচেয়ে রিলায়েবল এবং কমফোর্ট 7 সিটারের ভিতরে কিন্তু নোয়া স্কোয়ার এগুলোই আমরা ভাবি। এগুলোর ভিতরে যদি আবার আমরা সানরুফ পাই, তাহলে কিন্তু গাড়ির ভিতরের এনভায়রনমেন্টটা পুরো চেঞ্জ হয়ে যায়। সিলভার কালারের একটা হাইব্রিড, এটা স্কোয়ার আছে একটা, সো স্কোয়ারটাও দেখতে পারেন, এক্সটেল আছে এবং পিছনে এক্সইউ আছে। সো ডিফারেন্ট টাইপের গাড়ি কিন্তু আমাদের শোরুমে রেডি স্টক আছে, আপনারা চাইলে শোরুমে ভিজিট করে গাড়িগুলো দেখতে পারেন। এখন একটা কথা আমি একটু ভাগ করে বলি, বাট বুঝায় বলার চেষ্টা করি, জানি না কতটুকু বুঝাইতে পারবো। সেটা হচ্ছে শোরুমের গাড়িগুলোর প্রাইস একরকম হয়, কারণ এখানে টোটাল ইনভেস্টমেন্টটা আমাদের চলে যায়, পাশাপাশি এই গাড়িগুলোকে প্রতিদিন মেইনটেইন করতে হয়। সো এই জন্য এই গাড়িগুলোর খরচ একটু বেড়ে যায়, যার কারণে শোরুমে রেডি স্টক যে গাড়িগুলো থাকে সেগুলোর প্রাইস কিন্তু একটু বেশি হয়। আর যেগুলো আমরা প্রি অর্ডারে নিয়ে আসবো সেগুলো অবশ্যই মার্কেট থেকে আপনাকে 2 থেকে
2.5 লাখ টাকা কমে আমরা দিতে পারবো। গাড়ি ওয়াইজ পার্থক্য হবে আর কি। ধরেন আমরা যদি একটা নোয়া কিনি, শোরুমে যদি এই গাড়িটার প্রাইস ধরেন 35 লাখ হয়, আমরা অবশ্যই সেই গাড়িটা 33 লাখে দিতে পারবো, কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। অর্থাৎ আপনি প্রি অর্ডারে গাড়ি কিনলে যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি কিনতে পারবেন, একটু ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে, কিন্তু কম দামে ইনশাল্লাহ আমরা কিনে দিতে পারবো। আর একটা ব্যাপার হচ্ছে, ধরেন আপনারা যারা সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কেনার চেষ্টা করছেন, তারা কিন্তু চাইলে সেকেন্ড হ্যান্ড গাড়ি না কিনে লোনে 50% লোনে গাড়ি কিনতে পারেন। এর কারণে হবে কি, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে প্রতি মাসের যে মেইনটেনেন্স খরচটা বের হবে বা হতে পারে, সেখান থেকে আপনি বেঁচে যাবেন। অন্ততপক্ষে রিকন্ডিশন গাড়ি 50% লোনে যদি আপনি কিনেন, 5 বছর কিন্তু কোনো মেইনটেনেন্স কস্ট ছাড়াই আরামসে চালাতে পারবেন। যেটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে আপনারা সবাই জানেন প্রতি মাসে কিন্তু একটা নতুন নতুন খরচ বের হয়, এবং এই খরচটা না দেওয়ার চেয়ে আমার মনে হয় আপনি যদি প্রতি মাসে ব্যাংকে গাড়ির ইন্টারেস্ট দেন, আলটিমেটলি গাড়ি কিন্তু আপনারই হয়ে যাবে, এবং গাড়ি কিন্তু আপনার নতুন গাড়ি পাচ্ছেন, কোনো মেইনটেইন করতে হবে না। সো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ ভিডিও বেশি বড় করবো না। এছাড়াও যে গাড়িগুলো দেখানো হয়নি, টয়োটা এক্সিও, হাইস, সেগুলো কিন্তু আমাদের স্টকে আছে, জাপানে আছে। আপনারা যদি কোনো এক্সিও প্রয়োজন হয় আমাদেরকে জাস্ট একটা মেসেজ করবেন, আমরা সেখানে আমাদের এক্সিওর অপশন শীট সহ ডিটেলস আপনাকে পাঠাবো ইনশাল্লাহ। সেখান থেকে যদি পছন্দ হয় শোরুমে এসে ভিজিট করে গাড়ি নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে সবাই দোয়া করবেন, নেক্সট ভিডিও আরো বেটার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।